বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর 2022 অনুষ্ঠিত হয় 13 ও 14 ডিসেম্বর 2022 তারিখে। ঢাকা ভোরে আমরা ইনস্টিটিউটের প্রধান গেট দিয়ে প্রবেশ করি এবং নির্মল পরিবেশে হাঁটতে হাঁটতে কর্মশালার ভেন্যুর দিকে আগাই। পথিমধ্যে অনেক পূর্ব পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হয়ে যায়, কিছু মত বিনিময় হয়। আমরা সরাসরি চলে যাই কনফারেন্সের মূল ভেন্যু অর্থাৎ সম্মেলন কক্ষে এবং সেখানে প্রথমেই রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করে দর্শক সারিতে আসন গ্রহণ করি। 2 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে। প্রথমেই এই ইনস্টিটিউটের গবেষণার সার্বিক চিত্র তুলে ধরেন গবেষণা বিভাগের পরিচালক ডক্টর নাসরিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদ বলেন, যেন আমরা কৃষকের উইজডম থেকে খুব বেশি সরে না দাঁড়াই, ওখানে সরাইলে একটা ফাইটিং কক আছে, ওখান থেকে রিপ্লেস করে BLRI তে নিয়ে আসুন, BLRI তে একটি সাব সেন্টার করুন। সভাপতির বক্তব্যে BLRI এর মহাপরিচালক ডক্টর SM জাহাঙ্গীর হোসেন সাম্প্রতিককালে উদ্ভাবিত PMR হোল জেনোম সিকোয়েন্সিং, ব্ল্যাক বেঙ্গল ছাগলের পিউরিটি মেইনটেইন এবং রেড চিটাগাং ক্যাটেল এর উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপারে সফলতার চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ.ম. রেজাউল করিম MP মহোদয় বলেন, মাছ, মাংস, ডিমের স্বয়ং সম্পূর্ণতাই শুধু না, কোনো কোনো ক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে। এখন আমাদের টার্গেট কিন্তু নট অনলি ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি করা, সামগ্রিকভাবে এই খাতের বিশাল ভূমিকা রয়েছে। আর এই ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কিন্তু গবেষণাধর্মী কর্মের ভিতর থেকে আমাদের এই পরিসরকে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। BLRI এর উদ্ভাবিত 2টি প্রযুক্তি এবার সরকারের কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তি দুটির একটি হচ্ছে BLRI ঘাস 5 নাম দেওয়া হয়েছে, যার বিশেষত্ব হচ্ছে লবণ সহিষ্ণু, দক্ষিণাঞ্চলের জন্য এটি বিশেষভাবে উপযোগী। অপর প্রযুক্তিটি হচ্ছে মাংসের মুরগি নিয়ে, যা BLRI মিট চিকেন 1 সুবর্ণ নামকরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে জনগণের দ্বারগোড়ায় প্রযুক্তি দুটি পৌঁছে দেবার উদ্দেশ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শাহজাদা সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে প্রযুক্তি দুটি গ্রহণ করেন। অনুষ্ঠানের এ পর্যায়ে শুরু হয় কর্মশালার মূল পর্ব অর্থাৎ গবেষণা পর্যালোচনা। একে একে 30টি শিরোনামে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও বৈজ্ঞানিক বিন্দু তাদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ বিনিয়োগ করে প্রাণী সম্পদ সেক্টরের উন্নয়নে তাদের চলমান গবেষণা কার্যক্রমগুলি তুলে ধরেন। What are the changes that happen within the cell after virus inoculation? কর্মশালায় অংশগ্রহণকারীগণ বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রফেসরবৃন্দু, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দু এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে আগত কর্তা ব্যক্তিরা গবেষণা নিয়ে তাদের প্রশ্ন, মন্তব্য, পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করেন। গবেষকবৃন্দু 42টি পোস্টারের মাধ্যমে তাদের চলমান গবেষণা কার্যক্রমগুলি তুলে ধরেন। অনেকেই চা বা কফিতে চুমুক দিতে দিতে অথবা বন্ধু এবং নিজেদের সার্কেলে আড্ডা দিতে দিতে পোস্টারগুলি দেখে নেন। গবেষকবৃন্দু আগ্রহী দর্শকদের অনেক প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। A group picture was the last episode. Thank you everybody.